পৃথিবীর বয়স 500 কোটি বছর, সূর্যের বয়স 500 কোটি বছর, তাহলে চাঁদের বয়স কত? সৌরজগতের গ্রহ নক্ষত্রের বয়স নির্ণয়ের সূত্র অনুযায়ী পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন প্রস্তর ও উল্কাপিণ্ডের বয়স হচ্ছে 460 কোটি বছর। সে হিসাবে পৃথিবীর বয়স ধরা হয় 500 কোটি বছর। ধারণা করা হয় সমগ্র সৌরজগতের সৃষ্টি একই সময়ে, সেক্ষেত্রে সূর্যের বয়সও 500 কোটি বছর। কিন্তু সৌরজগৎ সৃষ্টির 110 কোটি বছরের মধ্যে সৌরজগতে চাঁদ ছিল না, কারণ তখনও চাঁদের জন্মই হয়নি। সৌরজগৎ সৃষ্টির 110 কোটি বছর পরে একটি পরিপূর্ণ চাঁদের জন্ম হয়েছে। পরিপূর্ণ বললাম এ কারণে যে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে একটি মঙ্গল গ্রহ আকারের শিলা পৃথিবীর সাথে সংঘর্ষ হয়েছিল, যা ধ্বংসাবশেষের একটি মেঘ তৈরি করেছিল, যা অবশেষে চাঁদে রূপান্তরিত হয়েছে। ধ্বংসাবশেষগুলি একত্রিত হয়ে একটি পরিপূর্ণ চাঁদে রূপান্তর হতে সময় লেগেছে 60 কোটি বছর, যা জায়ান্ট ইম্প্যাক্ট বা বিগ হ্যাক নামে পরিচিত। তাই আজ আমরা যে চাঁদটিকে দেখতে পাচ্ছি তার বয়স 390 কোটি বছর। চাঁদ সৃষ্টির পর এর পৃষ্ঠ অনেক গরম ছিল এবং কোনো প্রকার গর্ত ছিল না। চাঁদে বিপুল পরিমাণে ধূমকেতু ও গ্রহাণুর আঘাতে গর্তের সৃষ্টি হয়েছে। এই সময়টি লেট হ্যাভি বোম্বার্ডমেন্ট নামে পরিচিত। তখন চাঁদ পৃথিবী থেকে মাত্র 22,530 কিলোমিটার দূরে ছিল। আজ এটি এখন 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা পৃথিবীর ব্যাসের প্রায় 30 গুণ। এর অর্থ দাঁড়াচ্ছে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের 6 ভাগের 1 ভাগ। পৃথিবী পৃষ্ঠে কারো ওজন যদি হয় 120 পাউন্ড, তাহলে চাঁদের পৃষ্ঠে তার ওজন হবে মাত্র 20 পাউন্ড। পৃথিবী থেকে চাঁদের এই দূরত্ব, এটা কিন্তু সবসময় এক থাকে না, কখনো বাড়ে আবার কখনো কমে। চাঁদের ব্যাস 3474.206 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 1/4 চেয়ে সামান্য বেশি। ওজন 10-এর ডানে 19টি শূন্য বসিয়ে তাকে 7.23 দিয়ে গুণ করলে যা হয়। সংখ্যাটি অনেক বড়, তাই উচ্চারণ করা কঠিন। চাঁদ জলের চেয়ে 3342 ভাগ ঘন, গতি 3680 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি প্রতি 27.321 দিনে পৃথিবীর চারিদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে এবং প্রতি 29.5 দিন পর চন্দ্রকলা ফিরে আসে, অর্থাৎ একই কার্যক্রম আবার ঘটে। পৃথিবী এবং চাঁদের ঘূর্ণায়নের ফলে যে মহাকর্ষীয় আকর্ষণ এবং কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, তা পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টির জন্য দায়ী। জোয়ার ভাটা সৃষ্টির জন্য যে পরিমাণ শক্তি শোষিত হয়, তার কারণে বেরিকেন্দ্রকে কেন্দ্র করে পৃথিবী চাঁদের যে কক্ষপথ রয়েছে তাতে বিভব শক্তি কমে যায়। এর কারণে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব প্রতি বছর 3.8 সেন্টিমিটার করে বেড়ে যায়, অর্থাৎ চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। যতদিন না পৃথিবীতে জোয়ার ভাটার উপর চাঁদের প্রভাব সম্পূর্ণ প্রশমিত হচ্ছে, ততদিন পর্যন্ত চাঁদ দূরে সরে যেতেই থাকবে এবং যেদিন প্রশমিত ঘটবে সেদিনই চাঁদের কক্ষপথ স্থিরতা পাবে। 1609 সালে গ্যালিলিও যখন তার দূরবীক্ষণ চাঁদের দিকে ধরলেন, তিনি দেখলেন যে চাঁদের উপরিতল মসৃণ ছিল না, তা ক্ষুদ্র কালো রেখা, উপত্যকা, পর্বত এবং খাদ দ্বারা গঠিত। সেই মুহূর্ত থেকে তিনি অনুভব করতে শুরু করেন যে এটি পৃথিবীর মতো একটি কঠিন গলিত পদার্থ ছিল, যা পরে এই রূপ নেয়। প্রথম চাঁদের কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছিল সোভিয়েত ইউনিয়নের লুনা 1। লুনা 2 প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠতলকে প্রভাবান্বিত করেছিল। চাঁদের দূরবর্তী অংশের প্রথম ছবি তুলেছিল লুনা 3। এই 3টি ঘটনাই সোভিয়েত ইউনিয়নের পরিচালনায় 1959 সালে সংঘটিত হয়। 1966 সালে লুনা 9 প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে এবং লুনা 10 প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ পরিক্রমণ করতে সমর্থ হয়। যুক্তরাষ্ট্র এদিকে সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দিতে অ্যাপোলো প্রকল্প শুরু করে। পরে 1969 সালে অ্যাপোলো 11 অভিযান প্রথমবারের মতো চাঁদে মনুষ্যবাহী নভোযান অবতরণ করতে সমর্থ হয়। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন ছিলেন প্রথম মানুষ যারা চাঁদে হেঁটেছেন। পরে আরও 10 জন মানুষ চাঁদে হেঁটেছেন। 1969 থেকে 1972 সালের মধ্যে 6টি নভোযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। চন্দ্রযানগুলো আশার আলো দেখিয়েছে চাঁদে জীবের অস্তিত্ব থাকতে পারে, কারণ সেখানে পানির অস্তিত্ব আছে, তবে জীবের বসবাস উপযোগী সম্পূর্ণ অক্সিজেন নেই। চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং তার কক্ষপথের পর্যায়কাল একই হয় আমরা পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ সবসময় দেখতে পাই। পৃথিবী থেকে আমরা চাঁদের মাত্র 59 ভাগ দেখতে পাই। 1969 সালের অ্যাপোলো অভিযানে চাঁদ থেকে আনা পাথরখণ্ডগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রথম দাবি করেছেন যে চাঁদে পানি আছে। তারপর ভারত তাদের প্রথম চন্দ্র অভিযানে একই দাবি করে। চন্দ্রপৃষ্ঠের পাথর ও মাটিতে প্রায় 45% অক্সিজেনের প্রমাণ মিলেছে।
তবে হাইড্রোজেনের পরিমাণ এখনও গবেষণাধীন রয়েছে। চাঁদের মেরু অঞ্চলের নানা গর্তের তলদেশে বরফ থাকলেও চাঁদের অন্য অঞ্চল শুষ্ক। চাঁদ এবং পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। পৃথিবী থেকে সূর্য এবং চাঁদ উভয়কেই একই আকারের দেখায়, কারণ চাঁদ সূর্যের চেয়ে 400 গুণ ছোট, কিন্তু পৃথিবীর 400 গুণ কাছে। পূর্ণ সূর্যের মধ্যে চাঁদের তাপমাত্রা 260 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু অন্ধকারে তাপমাত্রা -280 ডিগ্রি ফারেনহাইট। চাঁদে আগে সক্রিয় আগ্নেয়গিরি ছিল, কিন্তু আজ তারা সবই সুপ্ত, অর্থাৎ লক্ষ লক্ষ বছর ধরে বিস্ফোরিত হয় না। চাঁদ অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, তবে অল্প পরিমাণে টাইটেনিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, পটাশিয়াম এবং হাইড্রোজেনও রয়েছে। চাঁদে মানুষের ক্রিয়াকলাপের চিহ্নের পাশাপাশি কিছু স্থায়ী স্থাপনাও রয়েছে, যেমন লুনা মিউজিয়াম 8 পিস, অ্যাপোলো 11-র শুভেচ্ছার বার্তা, লুনা ফলক, ফ্যালেন অ্যাস্ট্রোনট স্মৃতি এবং আরও কিছু নিদর্শন। বিভিন্ন এজেন্সি এবং কোম্পানি চাঁদে একটি দীর্ঘমেয়াদী মানব বসতি স্থাপন করার পরিকল্পনা করছে, যেখানে আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে বর্তমানে সবচেয়ে উন্নত প্রকল্প হিসাবে রয়েছে চন্দ্র গেটওয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।